এখনকার খবর হচ্ছে সবচাইতে বড় ব্রেকিং নিউজ কি জানেন? আগামীকাল আপনারা জানেন যে জনসভাটা হয়েছিল, সেই জনসভায় কিন্তু মানুষ ধাত লাগিয়ে দিচ্ছে এবং ভিড় হয়েছিল, এত জনসংখ্যায় এত মানুষের ঢল নেমেছিল, না দেখলে বুঝতে পারবে না এত মানুষ কোথায় ছিল। বৃষ্টিতে মাথায় ভিজে ভিজে কিন্তু নওশাদ সিদ্দিকীর ডাকে কিন্তু সমমত হয়েছিল এবং সেই জনসংখ্যাটা হয়েছিল। সেই জনসভাতে কিন্তু একাধিক মানুষ দূর দূর দূরান্তে এসছে সেই নওশাদ সিদ্দিকীর ডাকে এবং আবু সিদ্দিক আনিস খানের মৃত্যুর প্রতিবাদ সভাতে। এবং তারা কি এই প্রতিসভাতে কিন্তু এই প্রতিসভার পরে কি তাহলে সঠিক বিচার পেতে চলেছে কি আবু আনিস খান? আপনারা জানেন সেই আনিস খান ও আবু সিদ্দিককে মৃত্যুর প্রতিবাদ সভা নিয়ে কিন্তু এই মিলনটা হয় এবং এই প্রতিবাদ সভাটা হয়। সবটাই আপনাদের শোনাবো। তার আগে বলবো আমি সাইদুল শিবাংনায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা জানেন আগামীকাল সেই লাখো লোকের জনসংখ্যা এবং জনসাধারণ মানুষের ভিড়, সেই ভিডিও আপনাদের দেখাবো। ভিডিও বেশি বড় করব না, তার আগে বলবো এই যে পাশে ভিডিওটা চলছে এই ভিডিওটা সহমত করে দেখবেন এবং মানুষের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন। আপনার শেয়ারে দেখা যাচ্ছে কিছু মানুষের কাছে পৌঁছালো, পরবর্তীকালে যদি আবারও ডাক দেখানো হয় এবং এই ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য সেই বিচারে কিন্তু অবশ্যই সহমত দেবেন এবং সেই জনসংখ্যা এবং যে কোনো নেতা এবং যে কোনো দল থেকে যখন ডাকবে অন্যায়ের প্রতিবাদের বিরোধের জন্য আপনারা জনগণ যেতে বাধ্য হবেন। কারণ এই ভিডিওটা আপনাদের দেখাবো এবং কত মানুষের ঢল নেমেছিল সেই ভিডিও আপনাদের দেখাবো। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আইএসএফ মিছিল এই মুহূর্তে শিয়ালদা স্টেশন এই মুহূর্তে কিন্তু সেই আবু সিদ্দিক ও আনিস খানের মৃত্যুর প্রতিবাদ সভা নিয়ে কিন্তু শিয়ালদা থেকে এবং ধর্মতলা অবধি বিক্ষোভ প্রতিসভা কিন্তু শুরু হয়ে গেছে। এমএলএ নওশাদ সিদ্দিক মহাশয় তিনিও এসে গেছেন, তার নেতৃত্বে কিন্তু বিক্ষোভ প্রতিসভাতে লাখো লোকের মানুষের কিন্তু ঢলঢল নেমেছে এবং সেই বিক্ষোভ সভাতে কী হতে চলেছে সেটাই আপনাদের দেখাবো। এটা সামনটা নেবো আর পিছনটা নেবো।
মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী জবাব দাও। ইরশাদ আলম হোসেন মন্ডল সহ গণপিটুনিতে হত্যা কেন হচ্ছে? মুখ্যমন্ত্রী জবাব দাও। এই জবাব চাই, জবাব দাও। ইন্ডিয়ান সেকুলার পার্টি হামলারকে পিটিয়ে খুন করা হলো কেন? পুলিশ তুমি জবাব দাও। আবু সিদ্দিকী হামলারকে পিটিয়ে খুন করা হলো কেন? পুলিশ তুমি জবাব দাও। এই জবাব চাই, জবাব দাও। পুলিশ হেফাজতে মৃত্যু হচ্ছে কেন? পুলিশ মন্ত্রী জবাব দাও। এই পুলিশ হেফাজতে মৃত্যু বাড়ছে কেন? মুখ্যমন্ত্রী জবাব দাও। এই জবাব চাই, জবাব